নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় রেস্ট নিচ্ছে, এখন ওই 4:30 মতো বাজে। এখন ইচ্ছে গেল একটু মাঠের দিকে ঘুরতে যাবো, ওই যে মা বারণ করছে, চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মা যখন বারণ করলো, মাকে বললাম বেশি দূরে যাবো না, সামনেরটাতেই থাকো, কারণ বাড়ির সামনেই মাঠ। চলে এসেছি বোন বোনের বরকে নিয়ে, সবাইকে নিয়ে। আরও দুটো বোন আছে, বোনের ছেলে, সবাই মিলে দেখো মাঠের দিকে চলে এসেছি। এখানে না সর্ষের বাগান আছে কটা, ওই সব মানে সর্ষের ক্ষেত হয় না, ওই ধারে ধারে দিয়েছে, অনেক তো উঠেও গেছে। আর জমি থেকে ওই যে ধানও তোলা হয়ে গেছে, চারিপাশটা কি সুন্দর। হ্যাঁ, ভালো লাগছে তো। আমার বড় আবার এই যে গরুটার গায়ে একটু হাত বোলা ছিল, আবার নেমে গেল, ভয় পেয়েছে। আর এখানে একজন কাজ করছিল, উনি আবার বললো ওই যে সর্ষে বাগানের এখানটাতে না সবাই মিলে এসে ফটো তুলে গেছে, অনেকেই এসে ফটো তুলে গেছে। আচ্ছা, সবাই মিলে একটা কটা ফটো তুলে নিই তো। আমরাও এখানে কয়েকটা সুন্দর একটা জায়গা, সবাই যেখানে চলো ফটো তুলছে, আমরাই বা বাকি যাই কেন? ভালো লাগবে। হ্যাঁ গো, সেই মানে এই যে ফাঁকা ফাঁকা আছে না, এ খোকা আর কোথায় কত ভিতরে যাচ্ছে, চলে যাচ্ছে। ফুল এই ফুল ছিঁড়িস নি? না 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 না, লোকের এই দিকটায় একটু তাকাও, বেশ ভালো এখানটায় দেখি, সবাই মিলে একটু দাঁড়াও তো। নে এই দিকটায় লাউলাই দেখো, তুমি আবার চলে এলে কেন? যাও 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 যাও, কটা ফটো যা তো। যখন একসাথে অনেক গাছ ছিল না সর্ষের বাগান, তো তখন আরও সুন্দর লাগতো। এই দেখো আমার বরের সাথে কয়েকটা ফটো তুলে নিয়েছি। আমার কাকার মেয়ে তো সে নানান ধরনের ভঙ্গিমা করে ফটো তুলছে, আমিও ওর সাথে তালে তাল দিয়েছি। আমার বরতে পুরো বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করছে, পুচকে শালি ওই শালির সাথেই দৌড়াদৌড়ি করছে। আমরা এখানে কয়েকটা ফটো তুললাম, তারপর আমার বরকেও বললাম চলো একসাথে দুজনে ফটো তুলি। তো দুজনে একসাথে কয়েকটা ফটো তুলে নেব, আর তারপরে বাড়ি চলে যাব, কারণ এই যে সন্ধে হব অবস্থা, এখানে এতক্ষণ থাকাটা আর উচিত হবে না, কারণ বাচ্চা নিয়ে এসছি তো, ওই যে আমার বোনের ওই বাচ্চাটা আসে না। আর ওই তাই চারিদিকে তালের গাছ আছে, তারপরে পুরো ফাঁকা ধুলো করছে মাঠ, ভয়ও লাগে, তাই বললাম যে না না কয়েকটা ফটো তুলে নিই। আর আমার বর ও যে সারা মাঠে শুধু আর আমার বরটা এমন নাই, ওই থেকে থেকে একবার করে নাই এসে ক্যামেরা অফ করে দিচ্ছে। ওই দেখো আবার দেখেছো এত মানে ও যে কমেডি করে না, সে আমি জানি। একবার হয়ে গেল আমাদের সর্ষে বাগান ঘোরা। আরও অনেক গাছ ছিল, ওই সাইডে গেলে আরও ভালো লাগতো, তবে আর ওইদিকে যাব না। এই যে কটা ফুল তুলে নিয়েছি হাতে করে নিয়ে, এখন যাব ছোট কাকার বাড়ি, ঠাম্মাকে দেখতে যাব। ওই যে সারাদিন আজকে আর আসা হয়নি, সেই কালকে এসেছিলাম আর ওই আজকে এসেছি, তাই ঠাম্মা কান্না করছিল যে আমার নাতি জামাই সব কেউ আসেনি, নাতিরা কেউ আসেনি। তাই এখন ওই যে ভাই যাচ্ছে জামা কাপড়ের যেই কাজ হয় না, ওই কাজে সব মানে পাথর লাগানো হয়, তো ওইগুলো সব শুকনো হলো কি ওই ওপরের ঘরে দেখতে গেছে। আমার ঠাম্মা, আমার বোনের বর, আমার বর ঠাম্মা মানে আমার ঠাম্মার দিদি, সবাই মিলে এখানে বসে এখন গল্প করছে। ওই যে আমার ঠাম্মার একটা পা না পড়ে গিয়ে কিভাবে জানি না হাঁটতে পারছে না, তার জন্যই দেখতে এসেছি। এই যে ওপরের ঘরে এলাম, এখানে এসে দেখছি এখানেও কাজ বিছানো, আর ফ্যান চালিয়ে যে পাথরগুলো সব শুকনো চাপা দিয়ে লাগানো। বাদাম আমরা তো এসছি আগের দিন, আজকে এসছে দিদিরা, সবাই মিলে বসে একটু গল্প করবো। দিদি আবার যাবে ঠাম্মাকে দেখতে, বাবা বসে আছে, আমার দিদির মেয়ে ওখানে। আর এই যে আমার ফুচকি সোনা, এটা হচ্ছে আমার মেজো কাকার মেজো মেয়ের তার মেয়েটা, মানে আমার বোনঝি হয়। ওহ এত দুষ্টু, ক্যামেরাটা শুধু মানে ফোনটা আমার হাতে ছিল বলে আমার কাছে আসছে, তা না হলেও আমার কাছে একদমই আসতে চাইছিল না। যেই দেখেছে আমার হাতে ফোন তখন আমার কাছে আসছে। ওকে নিয়েই একটু খেলছিলাম, দারুণ সময়টা কেটে গেল। খাওয়া দাওয়া করবো, মা ওইদিকে রুটি করবে আর পরোটাও করবে, তবে আমার বর তো ভাত খায়, ও রাত্রে ভাত খাবে। ওই দেখো ফোনটাকে ফেলে দিয়েছিল, আবার যেই দেখেছে আবার আমার হাতে ফোন, আবার ও আমার কাছে আসছে। কি সুন্দর দেখতে না, কি কিউট বলো।
যেন মনে হয় ধরে একটু ভালো করে চটকে নিই আলু ভাতের মতো। চলো খাবার তো হচ্ছে এখানে, খাওয়া দাওয়া করে নিই। এটা আমার ভাইয়ের বউ। চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের যত্ন